আজকে বাংলাদেশে ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি গেছিল। বাংলাদেশের সাথে ইউনিস গভর্নমেন্টের এই চালা চামুন্ডাদের সাথে মিটিং হয়েছে। বিক্রম মিস্ত্রি সোজা মেসেজ দিয়ে দিয়েছে, প্রথম কথা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আর বাংলাদেশের যে লোকটা বলেছে, তো বাংলাতে কথা বলেছে, যে বাংলাদেশের ইংরেজি তো বলতেই পারে না। বিক্রম মিস্ত্রি যেভাবে ইংরেজি বলেছে, ওই ইংরেজি বোঝার ক্ষমতা বাংলাদেশের তো কজন আছে বোঝা মুশকিল। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি দেখলাম যে আজকে বাংলাদেশের এই যে শালপুরি ছিল রিজভি বিএনপি, আর ওর বউয়ের শাড়ি পুড়িয়েছিল। প্রথমে কাশ্মীরি শাল পুড়িয়েছিল, তারপরে শাড়ি পুড়িয়েছিল। আমার মনে হচ্ছে রিজভি এখনো বাংলাদেশে মনে হয় প্রধানমন্ত্রী হতে চাইছে। নাম্বার টু। নাম্বার থ্রি, বাংলাদেশে তো বলছি ড্রামাবাজি একটু বন্ধ করুন। আর আজকে বিক্রম মিস্ত্রিকে পেছনে সবাই পড়ে গেছে। আর ইউনিস সরকারের যে স্পোক্সম্যান আছে সে বলছে প্লিজ এক্সপোর্টটা বন্ধ করবেন না। আমরা একটু ধীরে সুস্থ খেলি, এক্সপোর্ট এখনো বন্ধ করবো না। এটা শুধু দেখতে থাক, এরপরে কি বন্ধ করি। জয়শঙ্কর তো জানি, বিক্রম মিস্ত্রি হচ্ছে জয়শঙ্করের সেক্রেটারি। আর বেসিক্যালি বাংলাদেশে কি হয়, আইএস আইপিএস তো বোঝে না। আমরা বিক্রম মিস্ত্রিকে এমনি পাঠাইনি, মোদি এমনি পাঠায়নি, একটা স্ট্রং মেসেজ দিয়ে এসছে। আর বাংলাদেশে কি বলছে, ইন্টারন্যাশনাল মিডিয়া যেন ইন্ডিয়াতে এসে দেখে যাক। ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখার দরকার নেই। যেদিন আমরা বাংলাদেশে আমাদের লোক পাঠাবো, আর্মিকে পাঠাবো, সেদিন কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সেদিন কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে সব জিহাদি ফিহাদিগুলো নাচানাচি করছে, ড্যান্স করছে, সব বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশে এগুলো কেন হচ্ছে, ইউনিস চাইছে প্রেসিডেন্ট হবে, বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, তাহলে ওর পোস্টটা পাকা হয়ে যাবে, তারপর ছড়িয়ে পড়াবে। আমি বাংলাদেশের হুঁশিয়ার করে দিচ্ছি, ইউনিসে কি ঘাগোমাল আপনারা চেনেন না। কাজে বাংলাদেশে সাবধান করে দিচ্ছি, এরপর যখন আলু পাবেন না, পটল পাবেন না, মূলো পাবেন না এই শীতকালে, তখন কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যে বাংলাদেশি আর যারা জিহাদি বাংলাদেশে জিহাদি করবেন, কলকাতা 4 দিনের দখল করে নেবেন, একটু নাচন কদন বন্ধ করুন, নাচন কদন বন্ধ করুন। পাকিস্তান এখন নতুন বাপ হয়েছে তো, আর চায়না নতুন বাপ হচ্ছে, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আপনাদের। এটা মনে রাখবেন, বাংলাদেশে বলছি। এত নাচন কদন আপনারা যেভাবে ড্যান্স করছেন না, আমরা ধৈর্য ধরে বসে আছি। যেদিন বর্ডার থেকে এপারে আসবেন, সেদিন সব মরে যাবেন। কালকেও বর্ডারে গুলি চালিয়ে বাংলাদেশে মারা হচ্ছে না, আমরা মারবো। যারা ইল্লিগাল আসবে আমরা মারবো, আমাদের বিএসএফ মারবে। কিভাবে দেশ চালাতে হয় বাংলাদেশিরা জানে না। আর বাংলাদেশের ছাত্র এই বাচ্চা ছেলে যারা সমন্বয় কমিটি কি সব কমিটিতে এসছে, এই সবদের দেশ চলবে না। ইউনিস এদেরকে বুর্বক বানাচ্ছে।
আমি বলছি এরপর কবে ইউনুস কোথায় পালিয়ে যাবে, ফ্রান্সে পালিয়ে যাবে না আমেরিকা পালিয়ে যাবে, দেখতে থাকুন। কাজে বলছি বাংলাদেশিদের একটু নাচানাচি বন্ধ করুন, তবে আপনাদের মঙ্গল হবে। আর অতিরিক্ত নাচানাচি করলে তার রেজাল্টও খারাপ হবে। তো বেশি নাচানাচি না করাই ভালো। বাংলাদেশে বলছি এই যুদ্ধ এই সমস্ত আওয়াজে যাবেন না, ফাঁকা আওয়াজ। 4 ঘন্টায় কলকাতা দখল করে নেবেন, বিহার উড়িষ্যা বাংলা দখল করে নেবেন, এইসব আকবর বাবরের জামানা ভুলে যান, মীর কাসিমের জামানা ভুলে যান। এসব 1525 1520 খ্রিস্টাব্দে হতো, ওই জামানা এখন নেই। যদি বিদ্যুৎটা বন্ধ করে দিই, পেট্রোলটা আর ডিজেল পাঠানো বন্ধ করি, সব কটা না খেয়ে মরবেন। তখন 500 টাকা দিয়ে আলু কিনতে হবে। যেমন পাকিস্তানের অবস্থা দেখেছেন, পাকিস্তান এখন আমাদেরই মাল কেনে দুবাই থেকে, আর মাঝখান থেকে দুবাই টাকা লুটে নেয়। কাজেই বাংলাদেশে এই যে কিসব প্রাক্তন সেনা ফেনা, এই যে বুড়ো ভাম 4 ঘন্টায় কলকাতা দখল নেবেন, একবার দখল করে দেখান না, বর্ডারটা ক্রস করুন না। তা এই সেনা, এইসব প্রাক্তন সেনা কর্তাদের এই 4 দিয়ে গুলি চলে যাবে। ওই জন্য বাংলাদেশে বলছি একটু চুপচাপ থাকুন, কম কথা বলুন। এসব ফাঁকা আওয়াজ আমরা জানি, আর আপনাদের ফাঁকা আওয়াজে আমরা নাক গলাই না। আপনারা ফাঁকা আওয়াজ দিন, ঘুরে ফিরে আবার ভারতের কাছেই আসবেন, ভাত করলেন প্লিজ আমাদের এটা দিন, আলু দিন, পেঁয়াজ দিন, কাঁচা লঙ্কা দিন, সবজি দিন, মাছ দিন, প্লাস্টিক দিন, হ্যান দিন, ত্যান দিন, এইসব করতে হবে। বাংলাদেশে বলছি চুপচাপ থাকুন। ইউনুস চাইছে যে উগ্রবাদীদের দিয়ে এই সমস্ত ডায়লগ করে একটা ন্যারেটিভ তৈরি করবে। ও চাইছে এখন বাংলাদেশের প্রেসিডেন্ট হতে, সবচেয়ে পাওয়ারফুল। ও জানে ভোটে দাঁড়ালে জিতবে না, এখন চাইছে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে ইউনুস। আর এই আসিফ নজরুলকে বলছি একটু কন্ট্রোলে থাক। তোর মতো চ্যাটের নেতা আমাদের এখানে লক্ষ লক্ষ কোটি কোটি আছে, ঠিক আছে? আসিফ নজরুল চুপচাপ থাক। রাখছি আমি শুভেচ্ছা করতে।